আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনে কোনো উদ্বেগ নেই উল্লেখ করে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩১ লাখ সেনা এবং ১.৫ লাখ পুলিশ দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সারা দেশে দায়িত্ব পালন করবে ৫.৫ লাখ আনসার সদস্য। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক শেষে ইসি সচিব এসব কথা বলেন। অভ্যুত্থানের পর রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে রাজনীতিকদের মাঝে যে অনৈক্য তা অত্যন্ত হতাশাজনক। তিনি আরও বলেন, ক্ষমতায় এসে সম্পদ তৈরি করার মানসিকতা থাকলে মানুষের ঘৃণা ছাড়া কিছু অর্জন হয় না। আজ রাজধানীর কাকরাইলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এনসিপি আগামী জাতীয় সংসদে নির্ধারকের জায়গায় থাকবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিস আলম বলেছেন, বাংলাদেশে যদি ৩টি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল থাকে এবং প্রথম ও দ্বিতীয় দলের ভোট কাছাকাছি হয়, তাহলে তৃতীয় দলই নির্ধারণ করে কে সরকার গঠন করবে। এনসিপি সেই তৃতীয় শক্তি হিসেবে আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ দুপুরে জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপি জামাত ভাই ভাই উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেছেন, এ মাটিতে যেন আর ভাইয়ে ভাইয়ে রক্ত না ঝরে। আজ সকালে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদিন ফারুক এসব কথা বলেন। ইরানের সাথে পরমাণু চুক্তির জাতিসংঘের প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে ১৮ অক্টোবর ২০২৫-এ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচিতে এখন আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো ভূমিকা নেই। শনিবার জাতিসংঘে পাঠানো এক চিঠিতে এই ঘোষণা দিয়েছে ইরান, রাশিয়া এবং চীন। খবরটি নিশ্চিত করেন সৌদি আরবের সংবাদ সংস্থা সৌদি গ্যাজেট। চিঠিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস ও নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে ৩টি দেশই জানায়, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি এ চুক্তি আর মানছে না। ফলে তেহরানের উপর ওই চুক্তির আওতাভুক্ত বিধানগুলো আবার আরোপের দাবি ভিত্তিহীন।